হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ৮ নং কালীঘাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোনাচড়া চা বাগানে এক প্রতিবন্ধী দিদির বাসায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল। বাসায় আসো? আপনারা গত কদিন আগে আমি খুঁজা গেছি, বুঝছেন? আপনি বাসায় আসিলেন না। আপনার নাম কি? আমার নাম সুপলা। ও আচ্ছা, আপনার সাথে কয়েকটা কথা ছিল, বুঝছেন? তো আইমু ভিতর আইমু। এটা কি হয়, আপনার মা? আচ্ছা আপনার নাম কি করলেন দিদি? সুপলা না? সুপলা কি? হ্যাঁ, সুপলা তাঁতি। আচ্ছা ঠিক আছে। আপনার পায়ে সমস্যা না? মানে কি, মানে চলতে পারেন না? লাঠি নিয়ে চলেন? ও আচ্ছা, এই বাসাটা যে আছে, এই বাসাটা কার? কার? ওনাদের বাসা? তা আপনি কি ওনাদের বাসায় থাকেন? মানে আপনার স্থায়ী কোনো বাসা নাই? আপনার মানে মা, এই যে উনি মা নাকি? উনার মেন বাসা কোথায়? মানে এখানে আশ্রয় নিয়ে থাকে, বুঝতে পারছি। আর আপনি তো কিছুদিন আগে দেখছিলাম জাগচোরা থাকতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি আপনার কথা মনে হয়েছে। আর আমার একটা ফ্রেন্ড আছে এখানে, এই যে নাইমে আমাকে আপনার কথা বলছে যে আমাদের বাসার সামনে একটা প্রতিবন্ধী দিদি আছে, ঠিক মতো চলতে পারে না, ওনার ইনকাম নাই, ওনার মানে খাওয়ার মতো যে একটা সামর্থ্য ওইটা নাই। তো তুই আইস একদিন দেখা যাবে। তো ওই জন্য আমি আপনার কাছে আইছিলাম গত কয়েকদিন আগে। সকালবেলা আইছিলাম, বিকালেও আইছিলাম, আপনারা পাইছি না দেখে আমি ঘুরে গেছি। হ্যাঁ, এই জন্য আজকে আবার আওয়া। তো বিষয় হলো কি যে আপনি হাঁটতে পারেন না। আপনি কি করেন? আপনার মা কি করে বা আপনি কি করেন? হ্যাঁ, কিছু করেন না? আমি কিন্তু সাহায্য চাই, আমি মানে বুধবারে একটা সাহায্য চাই, মানে ওই বৃহস্পতিবারে আটার লেগে সাহায্য চাই, এই অতটুকুই আমার। মানে সাহায্য চাই খান, আর এমনি কোনো কিছু করেন না? আচ্ছা আচ্ছা। তো আপনার সংসার কি এইভাবেই চলে? এইভাবেই চলে, কি করবো, কষ্ট দুঃখ করে মারে নিয়ে চালাইতে। ঠিক আছে। তা আপনার ভাই নাই? নাই ভাই না, বোন না, কেউ? বাবা নাই? বাবা নাই না? তো আপনার মা আর মেয়ে দুইজনেই না? তো আপনারা এই অবস্থাতেই আছেন নাকি? বুঝছি। তো যাই হোক, আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে উদ্দেশ্য করে বলতে চাই, এই আমার দিদির পাওটা আসলে ভালো না। দিদি প্রতিবন্ধী একজন মানুষ, ওনার মা একজন বৃদ্ধ, দিদি চলতে পারে না ঠিক মতো। ওনাদের বাসায় আর্থিক অবস্থা খুব ভালো না একটা। ওনাদের ইনকাম সোর্সের এমন কেউ নেই, ভাই নেই, বাবা নেই। তো ওই দিদি কি করে প্রত্যেক সপ্তাহে যখন পেমেন্ট হয় বা মানুষের কাছে সাহায্য চেয়ে ওই টাকা দিয়ে ওনারা সংসার চালিয়ে যান। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদের কাছে তুলে ধরার মূলত কারণ হলো, এইরকম প্রতিবন্ধী কিছু মানুষ অসহায় আছে, যাদের করার মতো ক্ষমতা নাই, কাজকর্ম করার মতো ক্ষমতা নাই। ওনারা অনেক কষ্ট করেন, যার কারণে আমি ওনাদের কাছে এসেছিলাম, ওনাদের বিভিন্ন কষ্ট দুঃখগুলো তুলে ধরলাম। আপনারা অবশ্যই দেখবেন এবং এই দিদির মানবিক যে কষ্টগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। যদি এমন কোনো ভাগ্যবান ব্যক্তি আছে আমার এই দিদিকে যদি একটু সাপোর্ট করতে পারেন, অবশ্যই করবেন। আর আমি তো আছি দিদির জন্য, আমি দিদিকে চেষ্টা করব কোনো কিছু সাহায্য সুবিধা করার জন্য। তো দিদি, আপনি এমনি কাজ কি পারেন? কাজ কি পারি, মনে করো হাতের সেলাই মেশিন চালাইতে পারেন না? তো যাই হোক, ভালো। তো আপনার তো এই বাসাটা স্থায়ী না, ঠিক না? এই ঘরটা কে বানাই দিছে? এটা নিজের ভাই অনেক কষ্ট করে বানাইছে রে ভাই, এই সাহায্য দিয়ে আমি এই ঘরটা নিজে বানাইছেন? নিজে বানাইছি, মানুষের কাছে সাহায্য সুবিধা উঠাই এর মধ্যে কামলা দিছি 1500 টাকা, এই এতটুকু জায়গার মধ্যে 1500 টাকা, এরপরে 3000 টাকা এক বানাচ্ছি ভাই। আমার অনেক কষ্ট চলতে আসে। ঠিক আছে 3000 টাকা টিন দিয়ে নিয়ে ঘরটা বানা করাইছেন? আচ্ছা আচ্ছা। তো রান্না কি এখানে করেন? এখানে রান্না করেন, এখানেই খান, এখানেই ঘুমান নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভিউয়ার্স, আমি ওই দিদির বিভিন্ন কষ্টগুলো তুলে ধরলাম আপনাদের মাঝে। হ্যাঁ, আর বিশেষ করে এই দিদি চলতে পারে না। দিদি অবশ্যই, আমি দিদির ভিডিওটা নিব, দিদি একটু হাঁটিয়ে দেখাবেন আমাদেরকে আপনি কিভাবে হাঁটেন। আপনার লাঠিটা দিব না, এটা না? হ্যাঁ, নেন একটু আপনি হাঁটেন, আমি আমার ওই ফেসবুক ফ্রেন্ডদেরকে দেখাবো কিভাবে আপনি হাঁটেন। এভাবে হাঁটেন না?
ঠিক আছে, আপনাকে বেশি কষ্ট দিব না, আমি এটা তুলে ধরলাম আর কি আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। তো আপনি এই বাসাতেই থাকেন, হ্যাঁ। তো যাই হোক, আমি আপনার ভিডিও করার মূলত কারণ হলো আমি চেষ্টা করব আমার আর্থিক অবস্থা থেকে যদি আপনাকে কিছু সাহায্য সুবিধা করতে পারি তাহলে আপনি কি খুশি হবেন? ঠিক আছে দিদি। তো যাই হোক, আমি সামনেতে আমি যদি নাও খুশি হতে পারি তো ভগবানও তোমার উপরে সাহায্য। যাই হোক ধন্যবাদ দিদি। তো আমি অবশ্যই আপনার এই কয়েকদিনের ভিতরে চেষ্টা করব আপনার নিয়ে আবারও একটা ভিডিও করব। আমি আসবো, হ্যাঁ, আপনার বাসায় আসবো। আপনার ফোন আছে? ফোন আছে না? আচ্ছা, আপনার নাম্বারটা আমাকে দিবেন, হ্যাঁ। আর আমি চেষ্টা করব আপনাকে কিছু সাহায্য সুবিধা করার জন্য। আমার আর্থিক অবস্থা দিক দিয়ে আমি যতটুকু পারি করবো, ঠিক আছে দিদি? আচ্ছা, তার মা কোনো ধরনের কাজকর্ম করে না? কিভাবে কাজকর্ম করবে, সমস্যা কি করবো না, আমার সাহায্য চাই, আমার খাওয়াই এমন ভাবে পরিবর্তনে আমি যে সমস্যাতে। আচ্ছা, আপনার পায়ে কি হয়েছে? বেতনার মধ্যে চলতে পারে না, হাঁটতে পারে না। আরেকটা বাচ্চারা যে ঘরের বাচ্চারা আনিয়া পানি আনা করায়, কি করবো? ও ঠিক আছে, আপনি তো পানি টানি আনতে পারবেন না, অন্য একটা বাচ্চারা দিয়ে পানি আনান। আমাদের লেখি করবো না, কেউ শুনে না, কেউ শুনে না। মানুষ চাল আনিয়া ঢুকায়, যাই তো তার মতন বই কেউ দেয়। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক দিদি, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, হ্যাঁ। তো আমি আসি, আর আপনার সাথে আবারও দেখা হবে নেক্সটে, হ্যাঁ। তো আপনার এই বিষয়গুলো আমি তুলে ধরলাম আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে, হ্যাঁ। আর বিশেষ করিয়া আপনার জন্য আমি ভগবানের কাছে প্রে করি যাতে আপনিও কোনো ধরনের সুযোগ সুবিধা পান, হ্যাঁ, এরকম কোনো ধরনের সুযোগ সুবিধা পান যাতে আপনার মতো সবাই মানুষ দুই বেলা ঠিক মতো খায় বাঁচতে পারে। এতটুকুই আমি ভগবানের কাছে প্রে করি, ঠিক আছে? আচ্ছা দিদি, হ্যাঁ, আসছি তাইলে।